গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। তো বন্ধুরা, অনেক বেশি শীত পড়ে গেছে দুদিন ধরে। আসলে ঘুম থেকে উঠতেই মন চায় না, আর একটু লেট করে উঠে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে। কারণ হচ্ছে গ্যাস ছিল না, কালকে অনেক কমে গেছে। দেখো আমি রুটি ভাজছি, আর ওদিকে গ্যাসের অবস্থা দেখতে পাচ্ছ, কোনো রকম কোনো আগুন কি তোমরা দেখতে পাচ্ছ? আসলে নিবু নিবু করে আমি ভাজছি। আর এই পাতলা তাওয়াটা সেই কারণেই নিয়েছি। অন্যান্য সময় কিন্তু আমি লোহার তাওয়াটায় রুটি ভাজি, কিন্তু আজকে হচ্ছে এটা নিয়েছি কারণ এটা খুব পাতলা। যাদের আছে তারা তো জানে এগুলো আসলে অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়, তো সেই কারণে হচ্ছে আমি এইটা নিয়েছি। আর এদিকে আমার মিনু এবং জয়া দুজনে খাওয়ার জন্য বসে আছে। আর অনেকটা টাইম হয়ে গেছে, আজকে উঠতে একটু লেট হয়ে গেছে আমাদের। ওই যে শীতের জন্য উঠতে মন চায় না, সজাগ হলেও কিন্তু উঠি না বিছানা থেকে, ওখানেই কিন্তু শুয়ে গল্প করতে থাকি আমি, আমার হাজব্যান্ড, অথবা মোবাইল দেখতে থাকি, এগুলোই করতে থাকি। আর স্কুলে তো এখনও ভালোভাবে শুরু হয়নি, যে কারণে হচ্ছে তেমন একটা প্রবলেম কিন্তু হচ্ছে না। তো যাই হোক, ওখান থেকে রুটিগুলো ভেজে তারপরে চলে এসেছি সরাসরি বিছানা উঠাতে। শীতের বেলা হোক আর যাই হোক, যখনই 8টা, সাড়ে 8টা, 9টা বেজে যায়, তখন কিন্তু রুমের একটা পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়। সবার রুমটা গোছগাছ করে রাখতে হয়, তো আমাদের তো সেটাই করতে হবে আগে। তো ভাবলাম রুমটা আগে গোছগাছ করি, কারণ কখন কে এসে বসে তার তো ঠিক নেই। আর যদি কোনো লোক আসে এই রুমেই কিন্তু বসে, কারণ এখানেই সোফাটা রাখা হয়েছে, সে কারণে এই রুমটাতেই সবাই বসে। আর যদিও এই রুমটা আমার মেয়েদের, ওরা এখানে শোয়। তারপরে ওদের উঠিয়ে আমি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ওদেরকে রান্না করতে হবে। আর গ্যাস কমে গেলে তো বোঝো একটা টেনশন কাজ করে। যদিও আজকে চুলায় কী রান্না করতে পারবো জানি না, তবে রাইসটা তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে। আর যেহেতু আমার রাইস কুকার রয়েছে, সেই কারণে হচ্ছে আমি তাড়াতাড়ি করে কারেন্টে ভাতটা বসিয়ে দেব। তারপরে যদি গ্যাস চলে আসে তো এদিকে আবার বসাবো। জানি বেশিক্ষণ থাকবে না, যদিও টিপ টিপ করে জ্বলছে, কিন্তু তারপরেও তাড়াতাড়ি চলে আসবে আশা করছি। কারণ কাঠ দেওয়ার পর থেকে এরকমটা কখনোই হয়নি যে গ্যাস চলে গেছে। পুরোপুরি যায় না, অল্প হলেও থাকে, তবে কমে যায়। তবে আজকে এরকমটা কেন হয়েছিল জানি না, প্রায় 1 ঘন্টার মতো গ্যাস একেবারেই চলে গিয়েছিল, একদম ছিল না আর কি। কিন্তু তার পরক্ষণেই কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে। 1 ঘন্টা অফ ছিল প্রায়। হয়তো বা কোনো কাজ করতে পারে, অথবা ঠান্ডার জন্য গ্যাস জমে যেতে পারে, যে কোনো কারণই হতে পারে। তবে 1 ঘন্টার ডিফারেন্সে খুব বেশি সমস্যা হয়নি। আর যেহেতু আমার ভাতটা এপাশে রান্না করা হয়েছিল, সবটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমার কিছু বাজার শেষ হয়ে যায়। আর ভাবছিলাম আজকে আলু আর ডিম ভর্তা করব, তার একটাই কারণ, যেহেতু রাইস কুকারে করব, সেই কারণে ভাবলাম যে সিদ্ধই ভালো হবে তাড়াহুড়ো করে। আর একবেলা সিদ্ধ খেতে তো আর সমস্যা নেই তো। আর এদিকে ডিম আর আলু ভর্তার সঙ্গে থাকবে হচ্ছে লাউ পাতায় কই মাছ সিদ্ধ। এটা আমার খুবই ফেভারিট একটা খাবার, এটা হলে আমার কিছু লাগেই না। আর শীতকাল আসলে আমরা এরকমটা খেয়েই থাকি। আমার মা তো প্রচুর করতো শীতকালের দিনে, লাউ পাতা ভর্তা করতো, তারপর লাউ পাতা কই মাছ দিয়ে সিদ্ধ। এটা খেতে অনেক বেশি ভালো লাগে, ভাতে দেওয়া হয়। তো ভাবলাম যেহেতু রাইস কুকারে করবো আর সব কিছু সিদ্ধ, তো সেই কারণেই আসলে এই ডিসিশনটা নেওয়া। আর অনেকগুলো শাক তো রয়ে যাবে, কাল আবার হয়ে যাবে। রাতে অবশ্য শাক খাবো না, সে কারণে কালকে আবার খাওয়া যাবে। তো এই যে দেখতে পাচ্ছ কচি কচি পাতাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর এই যে মাছও কেটে নিয়েছি, মাছ আগে থেকে কাটা ছিল যেগুলো শেষ হয়ে গেছে, তো আমি আবার কয়েকটা বের করে কেটে নিলাম। এখন হচ্ছে আমি এগুলোকে মশলা মেখে বসিয়ে দেব, তারপরে ভাতের মধ্যে আর কি দিতে হবে টুপলি করে। তো আমি কি মশলা নিয়েছি একটু বলি তোমাদের। আমি পেঁয়াজ, রসুন, জিরা বাটা, তারপরে সাথে নিয়েছি তোমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল, তো সব ধরনের মশলা কিন্তু আমি নিয়ে এখন ভালোভাবে এটাকে মেখে নেব। যারা একটু ঝাল পছন্দ করে তারা অবশ্যই একটু ঝাল বেশি দেবে। ঝালটা শীতের সময় খাওয়া যায়, অনেক ভালো লাগে। দেখবে শীতের দিনে যত বেশি ঝাল খাওয়া যায়, গরমের দিনে কিন্তু এত বেশি ঝাল খাওয়া যায় না। কারণ হচ্ছে গরমের মধ্যে ঝাল খেলে বেশি সমস্যা হয়, কিন্তু শীতের দিনে একটু ঝাল খাওয়া যায়। তো যাই হোক, এই পাতার মধ্যে হচ্ছে এখন আমি কই মাছগুলো
মুড়ে দেব। আর লবণটা অবশ্যই ভালোভাবে চেক করে নেবে, কারণ শাকেও তো একটা লবণ যায়। আমি কিন্তু শাকের উপরে একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম, হালকা 2 চিমটির মতো আর কি, তাতে করে শাকটা তাড়াতাড়ি গলে যায় আর কি। কারণ লবণ কিন্তু সবজি বা শাক গলাতে খুব তাড়াতাড়ি সহযোগিতা করে। তো যাই হোক, আমার মাকে দেখেছি এভাবেই বেঁধে সুন্দরভাবে ভাতের মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমি এটা কখনো করি না। আমি একটা পলিতে করে দিয়ে দেই, যাতে মশলাটা যদি বেরিয়েও যায় তাহলে এটার মধ্যেই থাকবে, ভাতটা নষ্ট হবে না। আর মা যেটা করতো, ভাতটা দেখতাম কালার চেঞ্জ হয়ে যেত। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখন রাইস কুকারে বসিয়ে দেব। আশা করছি বেশি সময় লাগবে না। এই একটা সুবিধা, যদি গ্যাস নাও থাকে রাইস কুকার, অন্তত ভর্তা ভাত তো খাওয়া যায়। আর এদিকে এই যে টিপটিপ করে চলছে বলে আমি এদিকে ডিমটা সিদ্ধ দিয়ে দিলাম আলু দিয়ে। আর ওই মাছের টুকলিটা দেব হচ্ছে ভাতের মধ্যে। একসাথে তো এতগুলো দেওয়া যায় না, সেই কারণে হচ্ছে আলাদা করে দিচ্ছি। এদিকে ভাতটা দেখো প্রায় হয়েও এসেছে, এই যে বলক চলে এসেছে অলরেডি। এখানে কিন্তু ভাতটা খুব সুন্দর হয় সিদ্ধ। জলটা যদি ভালোভাবে মেপে দেওয়া যায় তো তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আমি এটা খুলে রাখবো, তাতে করে যেটা হবে, ভাতটা ভালোভাবে ফুটবে। আর ঢেকে রাখলে হবে ফ্যানটা পড়ে যাবে, চারিপাশটা নষ্ট হয়ে যাবে, সে কারণে আমি খুলে রাখবো রাইস কুকারটা আর কি। যারা এটা আটকে রাখো তাদের বলছি একটা সমস্যা হয়। আমি এটা খুলেই রাখবো, একটা খুরচুন দিয়ে রাখবো মাঝে। আর এদিকে দেখো, আমার মিনু এবং জয়া এখানে হচ্ছে আগুনের পাশে বসবে। তো আমি চুলাটা চেঞ্জ করে এপাশে হচ্ছে ওদের বসতে দিয়েছি, আর এই পাশে হচ্ছে ভর্তাটা হচ্ছে আর কি, সিদ্ধ আর কি, যেটা আলু আর ডিম। কারণ ওনারা পাশে এসে বসেছিল, বুঝতে পেরেছি ওনাদের ঠান্ডা লাগতেছে, সে কারণে আমি এপাশে রান্নাটা করছি আর ওরা ওখানে এসে বসে আছে। দেখো কত সুন্দর, আমার জয়াকে কত সুন্দর লাগতেছে। আমার জয়ার চোখ দুটো দেখো তোমরা, দেখো খুব সুন্দর আমার জয়ার চোখ, দেখতে পাচ্ছ? আর সে খুবই মায়াবী। আমরা যখনই বসি আমাদের কোলে এসে বসে পড়ে, আর রাত্রে ঠিক টাইম মতো শুতে যায় আমাদের সাথে। হচ্ছে আমরা যখন বিছানায় ঢুকি, ও আমাদের সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে যায় বিছানায়। এই হচ্ছে জয়া। জয়া খুবই ভদ্র মেয়ে। আর মিনু একটু দুষ্ট, বাহিরে যায়। যাই হোক, তো এদিকে আমার এই যে ভর্তা রেডি, ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, এদিকে কই মাছও সিদ্ধ হয়ে গেছে। আমি শাকটা এবার ভর্তা করে নেব খাওয়ার আগে। তো শাক তো একটু আস্তা থাকে, তো নরম তো হয়ে যায়, এটাকে ভালোভাবে এখন আমি কিন্তু ভর্তা করে নিচ্ছি, তাতে খাওয়ার সময় খুব সুবিধা হয়। তো হয়ে গেছে টেস্টি টেস্টি খাবার তৈরি, তোমরা চাইলে করে নিতে পারো। আর এদিকে এই যে দেখো, আমি যখনই গ্যাস চলে এসেছে তখন কিন্তু আবার এই কাজটা করেছি। দেখলাম একটু পরেই গ্যাস চলে এসেছে, তো আলু আর ফুলকপি রান্না করে নিয়েছি কই মাছ দিয়ে বাচ্চাদের জন্য। আর এই যে একটু শাক রান্না করেছিলাম।